সুন্দরী তোমার সার খবর কিতা আই যাইবনি রাখ তো সুন্দরী দেখতে বান্দরের বউ না আমি ভাই সুন্দরী তালে বেতালে মাতিও না ভাই শুনলে চা খাওয়াইব বালা ইয়াল্লা দাদাজি আইছো অরিক ভাই দাদাজি আইছো তাই উঠানো খাড়া ই কিতা কোনটা না জানাই একটা বাড়িতে আইলা আমারে হইলে তো এয়ারপোর্ট যাইতাম পারলাম মানে সবটা ঠিকঠাক আছে তো ওকে অনেক তোর দাদা তো আইছো এখন হসপিটালের ব্যাপারে কিছু মা লাভ নাই তার দাদা হইলা বিশ্ব গঞ্জিস ইটা মাতিয়া হুদা সরম পাইবাই আমার দাদা কিরফন ঠিক কিন্তু হসপিটালের জায়গা তাই দিতে হইব আর ভাড়া মারিস না রে বা চল একদিন গিয়া দেখি খাইল তোমরা আও মাতিয়া দেখি আচ্ছা রানা কই এ আবার বাপ ধরছে মানে খুব সুজা পুরানা বেমার আর কি চলো গিয়া দেখি ধন্যবাদ হামদু ভাই দেশো যখন আইসো তোমার একটা কথা আল্লাহ তোমাদের দিছে মালামাল করি হয় দিছে খরচ আছে টাকা বিরাট দান্দা হামদু ভাই আমরা মসজিদের কিছু খাম বাকি রয়েছে বকলে চাইরা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয় আল্লাহর রহমতে কোনোদিন পরে আসলাম না বা কোন দিন দিবা এতে বেশ দেরি হইলে তো আল্লাহর রহমত দেরি হরিয়া কোনো লাভ আছে আল্লাহর রহমত সব সময় আমি আগুয়ান ঠিক আছে আজকেও নেও কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কুরবান অনুফান টান দে রে আল্লাহর কাম কম দিমু কিলাবা 100 টাকা তো যেসা হকিরেও দিত পারে গাঁৱৰ মানুহে চাইরা 10,000 কিটা 10,000 টাকা পাগল হইছ ইটা 200 টাকা দেওয়া মানুষের অভাব হইতো না বা হামদু ভাই মনে করছিলাম তোমার আগর খাসলত বদলি গেছে ওখান দেখি আর আমল যায় না মহিলে আর খাসলত যায় না দইলে চলো বাবু নাই ভাই পিঠা খাবার লাগি টাকা পয়সার অভাব হইতো না চলো যাও যাও জীবনে 10 টাকা রুজির ভাগ নাই আবদাল লইয়া আইছো 10,000 টাকা দেখি গো সুন্দরী দেখি তোমারে দেখি আর নিজর কপালো পাই তুমি এটা আছিল রাজরানী হইছো ওবারে সাহরানী
আমারই খেয়াল বাসু না রাজধানী বানাইব সেনে আমি কিতা দুনিয়ার নাই না কিতা ও তুমি যদি এবারে রাজা দিলে চাকরি বকে ছাড়ি দিম সবটা ছাড়ি দিম খালি তুমি একবার তা হই গেলে রে কুরবান ও কুরবান ই বুড়ার যন্ত্রণায় অসুন্দরী গেলাই নেই কেন কিনা দাদারা ডাকতাম মাইকো নাগামর সূর্যে তুই আমার বাড়ি খানো একটু যত্ন হলে না রে কুরবান খুদাও তোরে খাওয়াইয়া কিনতেইয়া পালিয়া ওই আপনার মন পাওয়া বড় থাকে সারাদিন কত কাম করি এর কোনো নাম নাই কইলে আমারে বিয়া দিয়া দিতা কিতা হইলে বিয়া দিয়া দিতাম জি হয় আমারে যদি বিয়া দিয়া দিতা তে জামাই বউ তুই গিয়ে সারাদিন কাম করলাম মানে আজকাল বিয়া দিতে কত টাকা লাগে জানোস নি আমি এটা চিন্তা করি না আমার বিয়ার খরচ তো আপনি দিবা মাই গো মাই তোর বিয়ার খরচ আমি দিতাম তুই জানোস না নি আমার হাড়ো বেমার মাই গো মাই খালি বুম চলো কা বাড়ি যাই হ্যালো কে কিতা হইছে হ্যাঁ কিতা হইছে ও বুঝছি বুঝছি আইরাম আইরাম ও তোমরা বউ আজকাল মানুষ একইবারে বিয়া দিব গেছে সালাম আদাব এটা জানেন জানি জি হয় জি হয় আইসাইল মানুষে জায়গা বুঝিয়া সালাম আদাব দে এটা আপনি বুঝতে না হ্যাঁ জানি ঠিক আছে চল অনেকে মোবাইল করছে তার কয়েকজন বন্ধু বান্ধবে বাড়ির বইয়া আমার লাগি পাঠ চাই চলো চল বাড়ি যাই জি হয় জি হয় জি হয় ওয়ালাইকুম আসসালাম ও বালা বালা মোবাইলে কিতা মাতলায় হসপিটাল করতায় করো এটা সুয়াবর কাম আমার লোকে কিতা মাতাইতে না দাদা কইসলাম জায়গা জমিন না দিলে সরকারে কই বানাইয়া দিত কইসলাম দাদা আপনার আর তো জায়গা জমিনের অভাব নাই ওই যে বাজারের খান্তা 2 কেয়ার জমিন আছে ওখানে বাবা তুমি তাই এটা কিতা মাত্রায় বুঝরাই শুনো দাদা আমরা তো জায়গা জমিন ও 2 কেয়ার দিলাও ও কুরবান জি ইগুয়ে কিতা মাতে রে হ্যাঁ ইগু তো পাগল হই গেছে কি হ্যাঁ ও মাইগো আমার তো হাড়ও মারে জি হয় জি হয় জি কিতা কত রে পানি আনবে ও হারামের বাচ্চা আমারে মারাইলি তো আমার লাখ টাকার জমি হ্যাঁ মাইগো মাই আমার কলজার টুকরা মাইগো মাই তাহো তোমার জায়গা লইয়া দেখো হসপিটালের জায়গা মিলেনি আরে উঠো ও কুরবান জি দেখলেনি ইগুয়ে হারাটা জনম আমারে সাতাইলো লন্ডনও গেল না ওখন আমার অত টাকার জমিন কয়ে দিলাইতাম জি হয় জি হয় জি হসপিটাল বেটা যা পানি ডাক্তারে ডাক দে আমার নো বেদনা বাড়াই দিছে জি হয় জি হয়
আসিতেছে খুব তাড়াতাড়ি চুমকি রানার বিয়ে। ব্যাং ভেরি ইন্টারেস্টিং, খাইতে খুব মজা, ওসু ভিটামিন এ আছে। খালি আর কি মারিও না। চুপ ইডিয়েট, খালি আর কি। 2 বছর তাকে খালি হুনরা আসিতেছে আসিতেছে সুমকিরানের ব্যাং খাইল হুনছি। আব্বাই পগার আইবার লগে কিতা মাত্রা এক গুদামে 2 বছর বন্ধ আছে, আবার শুরু করছে নি ঘোরাঘুরি। করবো না নিতে ইকানো লগে তার বেটার ফেসা 100% হাসা। তোরো যাইরাম কি যাইও না চুমকি, খালি আর কি। সাফ চুমকি। ওটা সাগির ফুয়াইতে হাসপাতাল করিলেই বানি আমার নামে কুত্তা ফালিস বেটা। না ভাই সাহেব, অনেক বড় এক রুক্কা ফুয়া কই লিছে যখন তখন। তুই কিতা বাপ খাস নানি? খাইতাম না কেন ভাই সাহেব? অনেক খার নাতি খোসাই ওই তো বাড়ির হামদমি আমার। সে তো বাপ খাস দেখা যায়। বেকুবুল লাগান মাতস খেলে যে বেটায় বাতাস সারে না ফেটো বুক লাগি যাইব করি হে কিলা দিলাইব হাসপাতাল লাগি জায়গা। ওই ওই ভাই সাহেব, লাখ কথা রে। আপেল খাইস। আবো তো ভাই সাহেব সূর্য সুবেদি উঠে আর পশ্চিমে ঢুকে। কি গাও তো আপনারে না হইয়া চিন্তা করা তো বেজ্জতির সময়। বুঝছো দেখি ভাই কেন তোর কোনটা খাওয়াইস? কত বেজ্জতি আপনি সহ্য করলে কিন্তু ভাই সাহেব। আমার চিন্তা করতে দে, তখন তুই যা রাইত আমার লগে দেখা করিস। খেলাটা কিন্তু লাগাই দিছি ভাই সাহেব। এখন শুধু দেখো কার আতর তালি বাজার। জি ই তো আমরা নবিদ আলী চাচার ফুড়ি, তাইন তো গতবার মারা গেছে। ও রে ও বই দেখি ও ভাইয়া। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেননি? আসি রে বইনি একরকম। তো তুমি গীতা কর রাইতে? এবার বিয়ে পরীক্ষা দিতাম, দোয়া করবা। ভালা ভালা ভালা। তুমি গীতা আমারে দেখা তাইছে আমি যে আইছিলাম অনেকবার গেছে করুন দাদা। যাই আমি দেখি গিয়া। কিতাবে টেখানি তো আইছে না গীতা দেখ গিসাই। ইকান আমি পারতাম না, আমারে নু মারি লিব। আস্তে আস্তে হুনি লিব নু। দেখো বোন রোজ ওই অবস্থা, 10-11টা আগে ঘুম থেকে উঠুন। জলদি উঠো। তোরা হলো কতদিন না করছি আর কি মারতে না 100 বার মারলাম, অত ঘুম কিতা লাগে? খাই খবর দিলাম ফর্ম ফিল আপের টাকা লিয়ে যাইতাই। অন কয়টা বাজে? ওহো একেবারে ভুলে গেছি। দাদার লগে দেখা হয়েছিল নি? ওইছে। তোরে কোনটা জিকাইছে? জিকাইছেন এখান থেকে তুমি কিতা করতাই? আও জলদি আও, এত সময় কম। লন্ডন হিসাব কিতা খবর খোকা? খবর তো বালা। 1 মাস হয়ে গেল বাড়িতে আইলাম,
আপনার ঔষধে তো আমি ঠিকই আছি। আচ্ছা আচ্ছা ওখন লন্ডন থেকে যখন দেশও আইলা আর লন্ডন গিয়া কিতা করতা আমি কইরাম দেশও এখন দেখিয়া বিয়া শাদি ভালো ডাক্তার সাহেব তো 10 কথার এক কথা কইছে, আপনি তো দেখি আমার মনের কথা কই দিছেন। মনের কথা যদি না কইতাম পারি হামদু ভাই তে আমি ডাক্তার হইলাম কিনা? কথাটা ঠিকও কইছো, আমার তো পাগল করে ডর করে। ইটা চিন্তা হইল না যে ইটা আজকাল কুরফুয়াই আর হে একটু অন্য লাগা। আপনি যদি রাজি থাকেন তে আমি অনিকর লগে মনে ঠিক আছে, মাতুকা, কিন্তু আমি আসি জানি আপনি খালি ওই হোকা বাকি গালা তো আমি দেখ। আপনি যখন নিজেও রাইবার তে আর আমার চিন্তা কিটা। আচ্ছা শুনছনি গফা হবাড়ির হান্দা দাদা বলে আরব কান বিয়া করতা অনেক ভাইয়া কইনা তুকাইরা তোরই তাকে কইল ইতা সবেও জানোই আরে সুন্দরী হলাম খালি কুটকুটি করে মাইনসা কইনা দিবানি গফা দিতা না খানে হেমনেও দিবা বড় লোক মানুষ আর লন্ডন নিলে তো আমিও রাজি সি নাউজুবিল্লাহ সেখানে মনে মনে দাদা কই দিরা কিতা দি তুমি কিতা করতা? না আমার লগে গুছা হচ্ছে না কিতা দাদা আপনার লগে এখন সিরিয়াস মাত আছে। কিতা বিয়ার ব্যাপারে কিতা আপনি সিরিয়াস নি? আপনার সেবা যত্ন করা লাগে একজন মানুষের দরকার। তো আমার সেবা যত্ন লাগিও যদি মানুষ আনতায় তে একজোড়া দেখি শুনি আনি, দুজন বুড়ো হয়ে গেলে সে কারে সেবা করবো। জিয় জিয় দাদা এখান ঠিকও কইছ, আমি তো ইলা চিন্তা করছি না। জিয় গরিব হইলেও কোনো অসুবিধা নাই, একটু সাইয়া সিতিয়া কম বয়সী ওই যে আমরা ও বাড়ির নজিবর ফুরি। বালা দাদা বালা বালা হই না ঠিক করছো, কিন্তু তারা রাজি হইব নি। দেখি চেষ্টা করিয়া। এটা তুমি জানো, তোমার ব্যাপার। আমি আমার মনের কথা কই দিলাম। রাজি হইছি তো পারে গরিবর ফুড়ি। জিয় জিয় ই গীতা তোমারও দেখি কুরবানোর বেমারে ফাইল। আমি বিষ খাই দিই যদি তুই তোমার বুড়া দাদার লগে আমার বিয়া কর মনে রাখিও। দুইজন থাকি একজন যদি না নেই আমার বাড়ি তাহলে আমিও বিষ খাই দিব মনে রাখি। ওইসে চাউল লইয়া হই যাও। মাই গো লন্ডন যাওয়া দেখি যেসো সি ই কিতা গো সুমা বাইর লোকে কিতা ওলা খান মাতো তুমি বুঝি আর তুমি রাজি হয়ে গেছো নাইনি? বুঝো না আমরা গরিব আর অনেকর দাদাই তোমার আফারে দামি 2 কেয়ার জায়গা দিবা, সোনা দানা টেকা পয়সা কোনটার অভাব হইতো না। তোমার ও নাইবুদ্দিন কত করে খামাটা বিয়ালেনু বিয়ারি বাড়ি যেতাম, তুই আত্মক দুই আর রেডিও জিয়ারি নি বেটি তোমার আব্বা কই? হ্যাঁ তালুকদার সাহেব নে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দেখি ভালো শুননি বোকা আর তালুকদার মারাইও না বিয়াই হো অন্য কোনটা মাতো না নে। আপনি তো খালি মাতিও যাইরা তান্ডে হওয়ার সুযোগ দিলানি। ও দেখো বা ওয়াইল চালো নুন দেওয়াত বড় ডাক এই বিয়াইর বাড়ি তাইলে একটু কুচাইয়া মাথা লাগে রে ব্যাকল কুনানোর তালুকদার সাহেব। ও তো আরবার সাপ ও বা একটু মজা করি বিয়াই সাপ গো না নেবা। আপনি যে অত মজা করিয়া মারতে পারেন আগে তো আর আমি বুঝছি না, এখন আসল কথাটা কইন চাই আপনি। আপনার বিয়াই সাহেবের মুখ দেখে কইতে পারা না কিতার লাগি আইছো।
আমার ময়নার মুখো ইজাত বুলি ফুটলো কেমনে আর কইবা না ভাই ও নাই ইটা মাত তুই কই থাকি ইকলে বেটা গুতরে বেশি শরম দিলি রে আসল কথা শুনো আইজই বিয়ার তারিখটা দিলাই তাই ওবা ফুড়িরে বিয়ার কথা জিকাইছলাই ইকান আমি গৌরব করিয়া কইতাম পারমু বাফর উপরে দিয়া ফুড়ি ও কইতো নাই তারপরেও আমি জিকাইলেইছি মুনিয়া খুশি হইলাম রে বা ওহন বিয়ার তারিখটা দিলাও বিসমিল্লাহ করিয়া আল্লাহর রহমতে আগামী শুক্রবার দিয়া আলহামদুলিল্লাহ শুনিয়া খুব খুশি হইলাম তই আমার একখান কথা আছে আবার কিতা কথাতে ওহন কথা হইল আমি কোনো বরযাত্রী লইয়া আইতাম নাই এ কিতা কই খানি বনির সকল অনুষ্ঠান ওইব আমার বাড়িত বিয়ার অর্ধেক খরচ আপনার দেওয়া লাগবো উভয় পক্ষর দাওয়াতি আমার বাড়িত যাইবা আপনি যে তা বালা মনে করুন আপনি করবা তুমি শরম পাইতাই নাই বিয়াই যাব আমি গাঁও রকলটে ডাকিয়া কইমু জোর করিয়া বিয়ার অনুষ্ঠান আমার বাড়িত পালাই দিছি এটা নাই উদ্দিন তুই দিকে একেবারে লেঠি গেলে গুস্তর খবর শুনিয়া দেখি বেটা তোর মুখর রস হলুদি হরিতে আর গিয়া হ্যাঁ বিয়াইছা তাইলে উঠি যাই কি ভাই খুব খুশি হইলাম তোমারও মাসে 2টা ড্রেস দিবা আমার লাগতো না লরে বাবা চালো চালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কিতা খবর খৌকা খবর তো ভালো তো তুই বাজুর খবর কি যাওয়া না দাদা খবর বেশি ভালো না ময়নার মা চাচা কেউ রাজি হইল না না রে ভাই ইলা নাই বাউনি তারা রাজি হইছই ও কি জাত মা একজন খুব রাজি আর জনে না করো তারা যে শর্ত দিছ দাদা গুল্লি মারুক কাটা তোর সাথে আমিও নিজে রাজি না না রে বাউনি ইলা নাই বিয়া শাদির ঝামেলা এটা সবটা বুঝা লাগে কিতা শর্ত খুব কথাই বলি না দাদা তারা কই ও 2 কেয়ার জমিন ময়নার নামে দিলাইতে ও কিতা মাতি রায় আমার জমিন 2 কেয়ার মাই গো দেখছই না দাদা সাহেব আমার দাদা কইতাম পারতাম ও মাই গো মাই আমার বুকুর বেদনা আবার ওই দাদা বাদ দাও অন্য কইনা দেখ মানে থামো বাউনি থামো ও ও ও ট্যাবলেটটা তোমার দাদারে জলদি এই কুরবান পানি আনছেন কিছু আরাম পাইলানি কিছু একটু আরাম পাইলাম জমিন 2 কেয়ার আর 13 বড়ি সোনা দিলাইলেও তো ও মাই গো ভাই আরো 13 বড়ি সোনা মাই গো ভাই এর লাগেও কইলাম দাদা ময়নার চিন্তা বাদ দাও ও কিতা হবা উনি বাণিজ্য টেকা পয়সা ধন সম্পদ ইটা কিতার লাগে যদি মনের স্বাদ না মিটলো আচ্ছা ওবা অনিক এরে ডাক্তার সাহেব এক কাম করি আমার 2টা দিন দেউকা আমি একটু চিন্তা করি ও মাই গো মাই গো ওই ওই চিন্তা করুকা বাণিজ্য তো লাগি একটু চিন্তা করবা ঠিক আছে আমি এখন আস্তে আস্তে উঠে যাইলাম খুব বেশি বাড়াবাড়ি করে ওই ওই যেন যেটা ভালো লাগে ওটা মাতে জীবনে ভালো কোনো কাম করছে না অন্যরেও করতে দিত না ইকান ঠিক খুব বাজে বাজে মাতে আর তারে শুকাইয়া দের
ও ফুবর বাড়ির কুদরতে পালা ই সামসার মাত বাদ দে খালি আছে লাগাবাজি করা আর ফায়দা লুটা ওই দেখ মফিজ আর তার সামসার আইরা মনে খোর দয়টারে সূত্রা ডাল লইয়া এমন বাড়ি দিত চল আমরা হতে আমরা যাই কিতা ভাই আগে কেনে তোরা শুনি যাও চাই আপনারা কিতা হসপিটাল করে লিছন নি জি আমরা রে কইরানি হয় বা তুমি তাই বলে হসপিটাল করতাই হাসানি হসপিটাল বানাইলে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাওয়াত এমনিও পাইবা কিতা কইল শুনলেনি টেকর মারলে লো বাড়াইতো না ইয়াতে আর ওটা ফুয়াইতে বলে হসপিটাল করে দিত আপেল খাই না না আমি বহুত লাগান তারে আমি বুঝাইছি না হে তোমার এটা লন্ডন যাওয়াত নাই না 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 এটা তো আমি বুঝি আর না আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কুরবানি গেল রে ও কুরবান 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 ভাই তো মনে হয় বাজারে গেছে ও ও সুন্দরী তুই তো আর আমার কিছু কইলে না আমি নু ময়না পাখি রেনু আনিলিরা আমি আর কিতা কইতাম আনুকা ফুস বানাইতে পারবানি কিতা কইলে ফুস 2 কিয়ার জমিন 13 ভরি সোনা আরে দিলাইমু এটা দি আর আমি কিতা করতাম সকাললা তুড়াইও মরি আপনার নো বুকুত বেদনা না না এটা গেছে দাদা দলিলের কাজ শেষ হয়ে গেছে আপনি নামটা সই করলেন আচ্ছা হসপিটালের জায়গা তুমি দিলাই না নিজের বিয়া লাগে ঠিক জায়গা দিলাই দিমু তো তোমার হসপিটাল থাকি আমার বিয়া বেশি দরকার খুব খুশি লাগে আমার খুব খুশি জীবনে অন্তত ভালো একটা কাম করতাম পারবো ওই ঠিক আছে পারবা এখন যাও ময়না বাকিরে ঠিক করো তাইলে আবার কিতা ঠিক করতা ইটা অনেকে খুব ভালো বুঝবো আমরা ইটাত নাই একটা প্রজেক্ট যখন আতো নেওয়া হয়েছে তখন নিয়ম হইলো শেষ পর্যন্ত সকল ঠিক থাকতা খামটা কিন্তু ছোট নাই বহুত বড় খাম যত তাড়াতাড়ি সম্ভব আগে মোবাইল দাও হ্যালো কে মাত্রা দেখ মনে হয় তোর চুমকি জি চুমকির ননন্দি আমি রানা মাত্রাম আসসালামু আলাইকুম চুমকির মেয়ে হয়েছে খুবই খুশির সংবাদ আলহামদুলিল্লাহ চুমকির শরীর বালানিতে জি কিতা কইলা চুমকি নাই দাদা ও দেখো আপনার ময়না ফাঁকি ওই রে
এরে ও নাতিন না না টুকু ময়না পাখি কই গেছলাই কলেজে গেছিলাম দাদা ভালো আছেন নি বালা ওখন তুমি আমারে দাদা ডাকা ঠিক হইতো নাই বিয়া যখন ঠিক হয়ে গেছে কিটা ডাক্তার তুমি আমারে আপাতত মিস্টার হামদু ভাইয়াও ডাকতে পারো জি আচ্ছা চল রে তুমি তাই রান্নাবাড়ির খেয়াল রাখিও কখন কিতা করা কিতা আর করবো কতিয়া গড়িয়া আর হায় চাষ করে এটা আসলে অতিরিক্ত না ভাই অতিরিক্ত নাই কত বড় ধাক্কা কিতার ধাক্কা তার লগে বেইমানি করিয়া তাই লন্ডন গেল গিয়ে লালফা সুটোর লুবে যতটা হোক তুমি তাই যদি এখন খেয়াল না রাখো রানার চিন্তা বাদ দিয়া তুমি এখন বুড়ার চিন্তা করো হয় হয় আমিও তো চিন্তা অনুতাপ নাই তুমি তাই থাকতে আমার চিন্তা কিতা যাই আপনারে আমি আগেও কইছি কামটা শেষ করো আপনি করলাম এখন দেখলানি আমার ময়না ফাঁকিরে আরো কে নিব গিয়া এখান কিলা সম্ভব মাত্র 2 কিয়ার জমিনের লাগি ও বেকুফর বুড়ি রাজি হয়ে গেল ই এলাকাত কোনোদিন ইতার গড়ছিল কাটর মরাটাই ফুরি দিয়া দিত রাজি আর আমার 2 নম্বর বউ হইতে রাজি নাই তমল আবো আমি দুনিয়াতে বাঁচিয়া আছি থাকলা আর কিলাতে খালকুর ভিতরে ফুড়িও করে তুলিয়ে আনতে না পারলে আহা থাম একটু সময় দে দেখি কিতা করা যায় করা যায় ও ভাই হুনক্কা কিতা আপেল খাই এখন আমি যাই আচ্ছা 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 তোমার মা কেন বেটি তেঙ্গুরা আসুন একটু ডাল দেও স্যার আম্মা ও আম্মা ওই বারে সাইন কি তাইছে ও কুচে সাইছই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা ভালো আছেন জি জি ভাবি ময়নারে বলি 2 কিয়ার জমিন ভাই ও গাটার মোড়া লাগে বিয়া দিলে হয় আর কিতা করব আমরা মফিজ মিয়া কিটা লাগা জমিন নাই থাকলেও হকলর লগে ফুড়ি বিয়া দেওয়া যায় না ও হাম তুমি ওলা वाला মানুষ নেই কোন ভাবে তুমি তো বেশি বাড়া বাড়ি করবা তুমিও তো বড় বলে না তোখানে তোমার দ্বারা দেখি বড় সেট হইছে দেখো আমার ফুড়ি আমি মনে হইলে বিয়া দিব নাইলে খাটিয়া কাকেটি বাওয়াই দিব এলাকে তোমার কিতা তুমি অত না গলা ওখানে মফিজ মিয়া কইছে তার লগে ফুড়ি বিয়া না দিলে এসিড মারি মুখ জ্বালাই দিবে বুঝছো নি এর লাগি শিয়াল কুকুর ফালতো না নেউলোর বাচ্চা মায়ের খাই আইলে খেনে বেটা আর মায়ের যদি খাইলে তেতে একেবারে মরে যাইতে আসলে আমি তখন খেলাটা চুইতে খেলাইতাম পারলাম মুত খানোর আমি তো দৌড় দিতাম চাইছিলাম আর অনেকে আমার চাপটা মারি দড়ি অনেকে তোমার চাপটা মারি তরি লাইছে আর হাফিজাই আর অর্ধি বাড়ি আইলিছে নাই নি ভূতর বাচ্চা ভূত খানোর তুই যদি বেটা তুই যদিও অ্যাসিড মারার হুমকি না দিতে তে দেখতে আজ আমি মাইরোর কিলা বদলা লই আচ্ছা ময়না পাক্কি আমিও দেখমু তোমার লাগি হামদুমিয়ার ঘর না আমার ঘর
দেখো রে বাবা, তোমরা আমার বাড়িতে আওয়া যাওয়া করো দেখি, দেশো খেসো আমার ফুড়ির নামে বদনাম রোডের। হি বেটাই গিয়ে এখন হয় তাই মুখে এসিড মারি দিত, আর ও ফুয়াইতে ই কুদরতি করে মারিয়া লাগাইছে আরো বেজাল। গাও নালে কত কথা রোডের। চাচি কিতা কইতাম আপনারে, কুদরতর কপাল বালা, এর লাগি বাঁচিয়া আছে। আমি তাহলে তো জানে বাড়ি লিয়ানে, আমি জানি তোমার যে রাখবে ভাই। ওইসে তুই আর টের দিস না, তোমরা তুই ওটা আবার লাগাই দিলাই। নৌকা চাচি, আম তো প্রায় সপ্তাহ শেষ, আপনি জানেন। এখন চিন্তা করিয়া বুড়া রেখিলা বুঝাই। ইতার কি অবস্থা যে শুরু হয়েছে, আমি রে বাবা ইতার কোনটা চিন্তা করিয়া পাইলাম না। চাচি, আপনিও তো ভাঙ্গিয়া পড়বা না, হকতে আল্লাহ রাজি। দেখি কি ওটা কিতা কররা। ওয়ালাইকুম সালাম। ও ভালো হয়েছে বা, পিন্টু আইছো দেখিয়া আমি মনে মনে সিদ্ধান্ত লইলিছি বা, এই বিষয়টা খোলাখুলি ও হামদুমিয়ার লগে মাতি লিতাম। জি ও ডাক্তার সাহেব, আমিও মনে মনে ওটা চিন্তা করছি, যদি কোনো ক্ষতি না হইতে। ক্ষতি আর কিতা বা, যেখান দোয়ার তাই দিলাইছো, এখন তুমি তাই কিতা করতা এখন করবো। বাবা কুদরতর বাচ্চারে মারিয়া আমি নু টেকি গেছি, দাদারে সালাম করলে আলে বলুন না, তুমি তাই যাও, আমি যাই না। না রে বা হাফিজ, আমরা সকলে মিলে একলগে যাই মুগি, তুমি চিন্তা করিও না। ডাক্তার সাহেব আপনি ওটা তুলক। আচ্ছা বা, ইতা চিন্তা করিও না, ই মাত আমিও তুলমু দে, তোমরা সকলে চলো চলো দেখি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ই কিতা বলে আমার কাছে এই অসময়ে ব্যাপার কিতা? একটা ভুল হয়ে গেছে। কিতা ভুল হয়েছে? কিতা আর কইতাম ভাই সাহেব। ও বুঝছি, তুমি তাই নিজের যথান চালাক মনে করো, তুমি তাই যথান চালাক না। ঠিক আছে, হইতাই যখন পারায় না, তে আমিও কই হোক্কা দাদা হোক্কা। ঘটনা হইল আজ থেকে 3 মাস আগে, গত 7ই অক্টোবর বিয়া করছেন কোর্টও গিয়া ময়না বেগম। ঠিক আছে, আরো বিয়ার উকিল আসলাম আমরা ডাক্তার। জি ভাই সাহেব। আরো হলো আগামী 5ই জানুয়ারি মানে খাইলবাদ পরশু শান্তিগঞ্জ হামদুমিয়া হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। ভাই সাহেব, মনে করুকা সফলতাও হাসা, কিন্তু আপনি সফলতা জানি শুনি। আমি তোমার টান লেখাপড়া করছি না, তবে আমি 2-4 দিন বেশি ভাত খাইছি তোমার টান থেকে। কথা হলো আমারে তুমি তাই ঠকি পাই গিলা, এরে শুনো মানুষ সরাইতে সরাইতে মনে করো আমি বুড়া হয়েছি। আমি সবটা জানিও খালি একটা কারণে, তোমার টান লগে আমি কারণ হইল লন্ডন খবর গেছে যে ওই নজিব আলীর ফুড়ি এটা সব একেবারে নষ্ট হয়ে গেছে। তুমি অনেকে তারার এটা সব ফ্যামিলি চালাই দেয়, খালি তুমি একলা নাই, আরো 2-4 জনে এখানে রাত দিন 24 ঘন্টা এরার বাড়ি ফড়ি হই। নাউজুবিল্লাহ। আরো খবর গেছে উনি নায়েব বছর খার খার দলিল আমার নামে হইব। এটা তো সব বন্ধ কি তালুকদার সাহেব? এ নায়েব, তোর বেতন কত? ইটা টেকা আইতো কইতা কিয়া? জি
জি জি জি জি মারাইও না আমি তোমারে মাসও কত দেই মানে তুমি মাসুয়ারা কত পাও 500 500 তোরা টানিয়া কইলা এনানে জানখানো তোরা শান্তি পাইলা মনে এ নাই আমার উপার্জন কিতা ও বিচার গিয়া ঘুষ খাওয়া চুপ দিন দিন দেখি তোর সাহস বাইরম করি বাড়ি যান আপনি নু কইলে আপনার লগে মিছা মাত করতাম না হাসান কইতাম আইসকুর বাতটা কিয়া তুই ও কথা খান মিছা মাতবে আর যে যে দলিল 500 লেখা আছে ও দলিল একটা শূন্য লাগাই দিবে তুই এখন আমার চোখের সামনে তাকি একটু হর আমার একটু একলা থাকতে দে বাবার 50 টাকা দিন না না চাচা ও না চাচা আব্বা আপনার কি হয়েছে বাবাজি কি হইছে আব্বা একটা হিট হয়ে গেছে হে বাবাজি টাকা টুকা ঘুরছিলে না কিটা ও 50 টাকা করছিলাম খেরে রে বাবা উবুল খান করলাই তুমি জানা না নি তোমার আব্বাই বদনা লইয়া যাই না ফেক খালি হয়ে যাব করি নায়েব জি কোকা আমার বাজানকে 10টা টাকা দিলাও নায়েব জি তোর মাথা খান আমার খান গোড়ার দারোয়ান বাপ পুত্রে দিয়া বিবাদ লাগাস আজ তাকি তোর চাকরি নাই তালুকদার সাহেব আমার চাকরি গেলে কি আমার আফরাতুনোর মায় কাঁদতে কাঁদতে মরি দিব আর তাই মরি গেলে আমি আত্মহত্যা করব আর আমি যদি আত্মহত্যা করি এসে পুলিশ আইয়া দৌড়িয়া আপনারা থানাত নিব এইটা কিতা কস বে এইটা কিতা কস ও নাইব রে তুই কান্না বন্ধ কর রে বন্ধ কর ইটা আমি তোর লগে ডন করছি উনিয়া খুশি হইছি ঠিক আছে তুই এখন যা যাই বাদ মানুষ মদ খাইন জুয়া খেলুন গাঞ্জুরি আস্তাগফিরুল্লাহ ইটা ঠিক নাই দাদা ইটা কোন বেতবেজর বাচ্চা কইছে ইটা জানা তোমার দরকার নাই এইসব খবর শুনিয়া তার মা বাপ লন্ডন সব পাগল আমি কইলাম না আমার ব্লাড কোন নষ্ট হইতে পারে না আমি নিজে যাইমু সরজমিনে গিয়া সব আমি দেখমু ও কথা কইও সবরে না জানাইয়া আমি দেশ আইলাম ও দেখো ও কাবিনর কফি লন্ডন নিয়ে আমারে এই মানুষটা হে দাদা একটু কইন না কেন ওই আবার দেশ ইগু আইলে রড দি বাড়ি যাইতে নানি আমি বুঝি লিছি দাদা উত্তরওয়াড়ির জাফর আলী ছাড়া এই খাম আর কেউ ও এ কিতাল লাগি ইটা হচ্ছে ভাই সাহেব জানুন নি গুনতা ইটা সব তা আমার জানা হইতেছে ইটা তুমি তাই যখন বাদ আমি তোমার টান উপরে খুশি লন্ডনও সব খুশি ওখন কত হইত শুভ কাম আর দেরি করবে না শান্তিগঞ্জ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়াও আমি আমার ময়নারে আমি চাপ চাই
আসসালামু আলাইকুম বালা 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 মানুষ তো বড় ভালো হ্যাঁ বাকা সালাম আদাব জানো জি জি আপনার আমি আগে কইছি ইসরায়েল মানুষে জায়গা বুঝি আমাদের তো বেশি ফাঁসি গেছে ওয়ালাইকুম দাদা ভালো আছেন ভালো 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 তারপরে অনুষ্ঠানের কাম কেমন আগ বাড়াইলে এবার না দাদা প্রধান অতিথি লইয়া একটু সমস্যা আছে ওই দেখো আবার সমস্যা কিতা বা এক গুরু আসুন দাদা ফিতা কাটিয়াও কইন আমার নামে দিলাও আমরা চাইরাম না এরারে দিয়া এ কাম করাই ও বাবা দাদাই ভিত্তি বছর স্থাপন করলে কোনো সমস্যা আছে না বা এটা ঠিক নাই তুমি তাহলে এক কাম করো আমি যে জমিন দিছি এর লাগি আমি ইয়ান দিতাম এটা তো ঠিক নাই তুমি তাই না একটা কি আমরা বাউল শাহ আব্দুল করিম আর না হইলে কবি দিলুয়ার সাবরে লইয়াও আর যদি এখান তো না পারো তাহলে আমরা মসজিদের ইমাম সাহেব আসুন নানি তাই নিয়ে আন দিবা আমার আর কান কথা কৌকা দাদা দেখো আমি জমিন দিছি এর লাগেও এই হাসপাতালের নাম আমার নামে হইতো এটা ঠিক না এই হাসপাতালের নাম হইব শান্তিগঞ্জ হাসপাতাল এটা কিন্তু আমার একটা অনুরোধ আপনি জেলা সাইন দাদা হলো হইব ঠিক আছে আপনারা যাই ওয়ালাইকুম আসসালাম ওখন তো আমও গেল সোলাও গেল বাম অফিস বাস হামদু মিয়া হসপিটাল করার লাগি জমিনও দিলাইলো আর ময়না লোকে অনেকে আগে তো নিউজে কানেকশন দিয়া বই দিছে ই কান তো বাতাসেও টের পাইলাম না কত অস্থির হচ্ছে নে বেটা রাখতে হামদুলিয়া যদি তার খাইস্ত বদলাইতে পারে আমি আমার অভ্যাস চেঞ্জ করতাম পারতাম নাইনি ই কি চাকো ডাকর কথা না শুনছি আমল যায় না দইলে আর খাসলো যায় না মইলে মাইনসে চাইলে অকলতাও করতে পারে গাঁৱত হসপিটাল হইতো করিয়া গাঁৱৰ মাইনসর মাঝে কিলে একটা আনন্দ ফুর্তি খেয়াল করছো নানি বেটা এই সময় হামদুনিয়ার বিরুদ্ধে মাথা মানেও তো গাঁৱৰ মাইনসর আনন্দ ফুর্তি তোলে নিজরে হরাইয়া রাখা ই কান ঠিক গাঁর মানুষ দিয়ে তো আপনার শক্তি 10 জনে যেখান চায় ওখানে করা জানি ভাই তুই দে দেখি এখন আমার সুরে সুর মিলাইয়া মাত্রে কি তো হইছে আজ গাতো আমাইতে সুজা হইয়া হাম জানি আসসালামু আলাইকুম অনুষ্ঠান কিতা আমরা শরীর কইতাম না নিবা এই অনকিতা হইছে আরে মুভিজ মিয়ারে আটকাই দোকানে তানে জানো ছাড়ো তানে আইতে দেও দেখি যাই আপনি আজকে যে একটা শুভ কাজ শুরু করলাম এইটা ইনশাআল্লাহ যাতে সুন্দরভাবে শেষ হয় আমি আপ্রাণ চেষ্টা করব এইটা একটা এই এলাকার মানুষের লাগে উদাহরণ হিসাবে থাকবো আপনার এই অবদান তাইলে আর দেরি না করি আমরা শুরু করি না কিটা শুরু করুকা দেউকা জমি আমি দিছি কিন্তু এই হসপিটাল ওখান তৈরি করা আমরা সকলের দায়িত্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হইব আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করব আমি এখন হইলাইতে আপনারা হলে তোমার হলতেও করবা বিল্ডিং কিন্তু আমি বানাইয়া দিলাইব কত আনন্দ সঙ্গে জি জি
আমাদের অত্র এলাকার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব আহমদ চৌধুরীকে শান্তিগঞ্জ আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি একটা অনুরোধ আপনার কাছে করলাম, হামদু সাহেব এই যে জমি দান করিয়া যে দৃষ্টান্ত স্থাপন করছে এবং তাই বয়সে প্রবীণ এই এলাকার সম্মানিত ব্যক্তি, আমার ইচ্ছা যে তাই প্রথম কোদাল মারকা এবং খাজের উদ্বোধন। আলহামদুলিল্লাহ, আপনি আমরা সবর সম্মানিত মেহমান, আপনি ইয়ান দেউকা সব আমরা খুশি হইমু। ঠিক আছে, আমরা দয়োজনেও কাজ শুরু করি। আপকা বিসমিল্লাহ। আমি আজকে আপনারা সবর একটা মনোযোগ আকর্ষণ করতাম চাই। আপনারা যে গ্রামের মাঝে মফিজ সাহেবের লগে একটা ভুল বুঝাবুঝি আছে, আমি সবরে অনুরোধ করবো এই ভুল বুঝাবুঝিটা আপনারা শেষ করে দেও আজকের এই শুভ কাজের সাথে সাথে। কারণ হইল আপনার মফিজ সাহেবে আমার কাছে গেছে এবং আমার তাই অনুরোধ জানাইছে যে হামদু সাহেবে যেহেতু জমিন দিলাইতে পারছে, গ্রামের উন্নয়নের লাগি জনগণের সেবার লাগি আমি এখানে একটা বিল্ডিং বানাইয়া দিতাম পারি। আলহামদুলিল্লাহ, এই প্রতিশ্রুতি তাই আমারে দেওয়ায় আমিও তাদের অনুরোধ জানাইছি যে আজকে সভা তাই আপনি ঘোষণা দেওকা এবং তাই একটা ঘোষণা ইতিমধ্যে দিলাইছে। তা আমি আশা করবো এবং সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আর ভুল বোঝাবুঝি না করিয়া, এভাবে মতভেদ সৃষ্টি না করিয়া সুন্দরভাবে যাতে আমাদের উন্নয়ন কার্যক্রম গুলা চলে, এইভাবে গ্রামের সব মানুষ মিলিয়া মিশিয়া চালক মফিজ সাহেবরে আপনারা লগে নেওকা। কিতা কইন আপনারা? ঠিক আছে, ঠিক আছে, তাই যাবো আপনার লগে। সুন্দর, খুশি হইলাম, আমি খুশি। চলো চলো চলো।